হ্যালো বন্ধুরা, এখানে দেখুন আমাদের যে সোনামুড়া টু বয়স্কনগরের যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা দেখুন। একটু মেঘ বৃষ্টি হলেই এরকম হয়ে যায়। আর এই জায়গাটার মাধ্যমে কিন্তু বহুতই গর্ত হয়ে আছে। শুধু এটাই না, পুরাটা রাস্তায় এই রাস্তাটা অ্যাকচুয়ালি 5 বছর ধরেই কিন্তু খারাপ, কিন্তু এখনও করা যাচ্ছে না। এই রাস্তাটা এই দেখুন খুবই খারাপ। আমি সামনের দিকে যাওয়ার পরে আমি আপনাদেরকে আরও দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া টু বয়স্কনগরের হাইওয়ে। এটা দিয়ে কিন্তু বহুত গাড়ি ঘোড়া চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটাকে ঠিক করা যাচ্ছে না। এই দেখুন এখানেও পুরোটা রাস্তা কিন্তু সিঁড়ি বেড়ে আছে, কিন্তু ঠিক করা যাচ্ছে না। এখান দিয়ে কিন্তু বহুতই বড় বড় নেতারা কিন্তু আসে যায়, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে গভর্নমেন্ট আছে, ত্রিপুরার সরকার আছে, কিন্তু এই রাস্তাটা দেখে না। কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু তারাও কিন্তু এই রাস্তাটা দিয়ে আসে যায়, কিন্তু এই রাস্তাটা তারা চোখের তলে পড়ে না। কেননা তারা চলাফেরা করে স্করপিও গাড়ি দিয়ে, এই জন্য তারা ফোনের মাধ্যমে ঠেঙ্গা লাগে না। এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি সোনামুড়া থেকে বয়স্কনগর পর্যন্ত আপনারা যতক্ষণই যাবেন এতক্ষণে কিন্তু এই রাস্তাটার মাধ্যমে আপনারা গর্ত দেখতে পাবেন, সোলাইনা বোলাইনা দেখতে পারবেন এই রাস্তাটা। আর রাস্তাটার আশেপাশে দেখুন জঙ্গল আর জঙ্গল হয়ে আছে এই রাস্তাটার মাধ্যমে। যারা নাকি গাড়ি চালায়, বাইক চালায়, তাদের থেকে কিন্তু গাড়ি বাইক কেনার সময় কিন্তু ট্যাক্স নেয়। তারপরে ইন্স্যুরেন্স করার সময় ইন্স্যুরেন্স টাকা লয়ে যায়, রোড ট্যাক্স লয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু রাস্তার কোনো খবর নাই। এই দেখুন রাস্তার মাধ্যমে ফুসকুনি হয়ে আছে। রাস্তাটা 5 বছর পর্যন্ত কিন্তু এরকম হয়ে আছে রাস্তাটা। এই দেখুন রাস্তাটার মাধ্যমে কত বড় বড় গাথা। এই গাতার কারণে কিন্তু বাইক গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির ব্রেক মিস করে, বাইকের ব্রেক মিস করে, বা বাইকের সামনে টায়ার যদি গাতার মাধ্যমে পড়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আবার আসবে পুলিশে ধরার জন্য কেন অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু রাস্তাটার দিকে কিন্তু কেউ দেখে না। রাস্তাটা করার জন্য কিন্তু কেউ কয় না। এই দেখুন গাথা, কত বড় বড় গাথা। এই দেখুন এই রাস্তা দিয়ে কীভাবে বাইক গাড়ি চালানো যায়, আপনারা একটু ভেবে চিন্তে দেখুন। আপনাদের যদি মনে হয় যে এই রাস্তাটা করার উচিত, রাস্তাটা করার প্রয়োজন, তাহলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রশাসনের চোখে পড়ে, পলিটিশিয়ানের চোখে পড়ে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অথবা ত্রিপুরার গভর্নমেন্টের চোখে পড়ে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আমি ত্রিপুরা রাজ্যের এইসব জিনিসগুলো তুলে ধরি।